জেলার বিভিন্ন হাটবাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু। গত কয়েকদিন ধরে সুস্বাদু এই মৌসুমি ফল পাওয়া যাচ্ছে জেলার বিভিন্ন হাটবাজারে। বেলা গড়ালেই জমতে শুরু করে লিচুর বাজারগুলো। মূলত লিচু ও আমসহ হরেক রকমের রসালো ফল পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে। সুপ্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে বিভিন্ন জাতের লিচু নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমি প্রিয়ম কৃষ্ণ আছি আপনাদের সাথে। তীব্র তাপদাহের কারণে চুয়াডাঙ্গায় গতবারের তুলনায় এবছর লিচুর উৎপাদন কম হবে বলে ধারণা করেছে কৃষি বিভাগ। এদিকে দেশি লিচুর পাশাপাশি বোম্বাই জাতের লিচু বাজারে উঠতে শুরু করেছে। তবে বাজারে চাহিদা থাকায় ও বেশি লাভের আশায় অপরিপক্ক লিচুও বাজারে নিয়ে আসছেন ব্যবসায়ীরা। লিচু চাষি ডালিম হোসেন জানান, তার একটি লিচু বাগান আছে। বাগানে 15টি দেশি লিচুর গাছ ও 20টি বোম্বাই জাতের লিচু গাছ রয়েছে। এবছর তীব্র তাপমাত্রা এবং সেই সাথে অনাবৃষ্টির কারণে লিচুর ফলন খুব একটা ভালো হয়নি। এই তাপমাত্রা আর অনাবৃষ্টির কারণে গুটি আসার সময় অনেক লিচু ঝরে পড়ে গেছে, যার কারণে ফলনও কম হয়েছে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা জানান, তীব্র তাপদাহের কারণে গতবারের তুলনা এ বছরের জেলায় লিচু উৎপাদন কম হবে বলেই ধারণা করা হয়েছে। কিছুদিন আগে থেকেই দেখা যাচ্ছে সুস্বাদু বিভিন্ন জাতের লিচু পাওয়া যাচ্ছে জেলার বিভিন্ন বাজারে। অন্যান্য জেলার তুলনায় চুয়াডাঙ্গায় লিচুর আবাদ তুলনামূলক কম। তারপরও এ জেলার লিচু সুস্বাদু হওয়ায় চাহিদা কিন্তু অনেক বেশি। জেলার 4 উপজেলায় বিভিন্ন হাট বাজারের বাহারি জাতের রসালো এই ফল কেনা বেচা হচ্ছে। এবছরের লিচুর আবাদ হয়েছে 293 হেক্টর জমিতে। গত বছর এখানে লিচুর আবাদ হয়েছিল 212 হেক্টর জমিতে। এবছর লিচুর আবাদ বাড়লেও বৈরী আবহাওয়ার কারণে ফলন গতবারের তুলনায় অনেক কম হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ যে সময় লিচুর মুকুল এসেছে তখন তীব্র তাপদাহ আর অনাবৃষ্টির কারণে মুকুল ঝরে গেছে। তারপরও এই জেলায় এবছর 2637 মেট্রিক টন লিচু উৎপাদন হবে বলে ধারণা করা হয়েছে। মধুমাস হিসেবে পরিচিত গ্রীষ্মের এই জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন জাতের লিচু পর্যায়ক্রমে বাজারে আসতে শুরু করেছে। প্রথমে মাদ্রাজি, এরপর দেশি, বোম্বাই ও কাঁঠালি লিচু আসবে। একই সাথে জ্যৈষ্ঠ মাসের শেষে বাজারে পাওয়া যাবে যথাক্রমে চায়না 3 ও চায়না 2 লিচু। বিভাসচন্দ্র আরও বলেন, এবারে তীব্র তাপদাহের কারণে খুব কষ্ট করে লিচু বাগানিরা লিচু গাছে সেচ এবং বিভিন্ন ভিটামিন স্প্রে করেছে, যার কারণে কিছুটা হলেও লিচুর মুকুল ও গুটি রক্ষা করতে সক্ষম হয়েছে। লিচু ব্যবসায়ী দামর হুদা উপজেলার মজলিশপুর গ্রামের আলাউদ্দিন বলেন, প্রতিবারের মতো তিনি কয়েকটি লিচু বাগান ক্রয় করেছেন। শুরুতে গাছে মুকুল বেশি থাকলেও সময় মতো বৃষ্টি না হওয়া এবং অতিমাত্রায় তাপদাহের কারণে লিচুর মুকুল ও গুটি ঝরে যায়। এবছর লিচু বাগানে সেচের পরিমাণ একটু বেশি লেগেছে। যতটুকু সেচ লাগার কথা তার চেয়েও গাছে বেশি পরিমাণে সেচ ও পরিচর্যা করতে হয়েছে। বর্তমান বাজারে লিচুর যে দাম চলছে তাতে আলহামদুলিল্লাহ ভালো, তবে এর চেয়ে দাম কমে গেলে লোকসান গুনতে হবে। গতবারের তুলনায় এবছর চাহিদার তুলনায় লিচুর সরবরাহ অনেক কম হওয়ায় লিচুর দামও একটু বেশি। দাম বেশি হওয়ায় নিম্ন আয়ের মানুষের জন্য লিচু ক্রয় করা কিছুটা কঠিন হয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তী কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার। এতক্ষণ সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।